আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আজকের এই ভিডিওটি এলাকার ভাই ব্রাদার ছোট বড় সবাই মিলে একটা ছোট খাটো চড়ুই বাতির আয়োজন করা হয়েছে। তো সেই আয়োজনের আজকে ধারাবাহিকতায় আমরা চলে এসেছি আমাদের ঐতিহাসিক সেই জামালপুর বাজারে। এখানে বাজার করব কিছুক্ষণ, তারপর বাজার সদাই করে আমরা আমাদের সেই বাটা বাটি কাটা কুটার জন্য চলে যাব হচ্ছে আমাদের বাড়িতে। তো আমরা এখান থেকে আলু, পেঁয়াজ, রসুন আর যাবতীয় যা কিছু কেনার দরকার আমরা মোটামুটি কিনে নিয়েছি। রান্না করার জন্য যে মশলাগুলি দরকার সেগুলি মোটামুটি কাটা হয়েছে, পাশাপাশি মাংসগুলি আমাদের কেটে নেওয়া হয়েছে। এখন শুধু আমাদের রান্না করার পালা। শুধু সেই রান্না করার জন্য আমাদের কিছু অ্যারেঞ্জমেন্ট করা দরকার। যেহেতু আমরা একটা জঙ্গলের মধ্যে এখন রান্না বান্না করব, সেখানে লাইটিং এর পর্যাপ্ত ব্যবস্থা না থাকার কারণে আমরা আগে লাইটিং এর ব্যবস্থাটা করে নিয়েছি। মোটামুটি আমাদের লাইট আপ সেট আপ হয়ে গেছে, এখন শুধু রান্না করার বাকি। একটু বলে রাখি, আমরা যে জায়গাটায় আছি দুই পাশে কবরস্থান, মাঝখানে হচ্ছে একটা রাস্তা, আর আমরা সেইখানে আমাদের এই রান্না বান্নার কার্যক্রম চালাচ্ছি। জঙ্গলের ভিতরে এক কথায় বলা চলে চারপাশে বাঁশঝাড়, খুবই ভয়ানক বিদঘুটে একটা জায়গা। দেখলে যে কারো গায়ের লোম দাঁড়িয়ে যাবে। বা কিছু ছেলে পেলেদের অ্যাডভেঞ্চার করার মজাটাই হচ্ছে আলাদা। তো আমাদের এখন লাইট সেট আপ করা হয়ে গেছে। এখন আমাদের এখানে চুলাটা বসানোর পালা। আমাদের চুলো বসিয়ে দেব। এখন আমরা এখানে চারপাশ সবাই দাঁড়িয়ে আছি, শুধু কখন রান্না হবে সেই অপেক্ষা। এখানে আমাদের সব ইয়াং জেনারেশন ছেলে পেলে যারা আগামী দিনে ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যৎ কাণ্ডারি হয়ে দাঁড়িয়ে আছে। সবার হাতে মোবাইল, সবাই পাবজি নিয়ে ব্যস্ত, যার যা নিজেকে নিয়ে সবাই ব্যস্ত। শুধু আমরা কয়েকজন আমাদের ভিডিও এবং রান্না বান্নার কাজে নিয়ে ব্যস্ত। কিছু লোক বসে দোকানপাটে আড্ডা দিচ্ছি। আমরা এখানে হচ্ছে একটা দোকান একটু পাশে। চাচা এবার কিন্তু দেখাই দিব ভিডিওতে, আপনার এইবার ছেড়ে দিব আমি, আর যাই করেন এই যে পুরা ভাইরাল করে দিব আপনারে। আপনি কইলে কামাইবো। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে যুব সমাজ নষ্ট করছে। এই যে আমাদের মামা যুব সমাজকে কিভাবে এখানে সবাই অপেক্ষা করছে খানা পিনার জন্য, বাট সবার হাতেই মোবাইল, টাইম স্পেন্ড করছে, কারো সময় যেন কাটছে না। সবাই অধীর আগ্রহে বসে আছি, কিন্তু আমাদের চুলো কিন্তু থেমে নেই। আমাদের চুলোয় রান্না বান্না হচ্ছে। তুমি এখানে কি করো? আমার বাসা থেকে আমার ছোট্ট বেবিটা চলে এসেছে দৌড়ে এইখানে এই অন্ধকারের মধ্যে। এর ভিতরে ঘটে গেল কালকে একটা বিভৎস ঘটনা। আমার ঘরে ঢুকে গেছে সাপ। এই সাপ দেখেও থামে নাই আমার বাপ, সে দৌড়াই চলে আসছে এইখানে নিতে একটু ভাব। আমাদের চুলোয় মাংস কষানোর পালাটা মোটামুটি শেষ পর্যায়ে। আমাদের মাংসের এইখানে খুব সুন্দর একটা সুঘ্রাণ এসছে। আমাদের ভাতিজা হাসান সে খুব ভালো রাঁধুনি। আমাদের ফুপাজি হচ্ছেন এখানকার প্রধান বাবুর্চি, তথা উনি এলাকার অনেক রান্না বান্নার কাজ করে থাকেন। তবে স্পেশালি ওনার যে বাজিটা সেটা বলার অপেক্ষা রাখেন। দেখতে পাচ্ছেন আমাদের মাংস তৈরি। এখন আমাদের খিচুড়িটা অর্থাৎ চালটা বসিয়ে দেওয়া হয়েছে। অল্প কিছুক্ষণ পরেই আমাদের রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে, তারপর শুধু পরিবেশনের পালা। দেখতে থাকুন পুরো ভিডিওটি। খিচুড়ি কি ভালো হয়েছে? আমি 100 নিজামুদ্দিন বাবুর্চি। এই যে আমাদের নিজামুদ্দিন বাবুর্চি। চাচু কেমন হয়েছে? আরে ওই যে বেন বাবুর্চি। খিচুড়ি ঠিক আছে ফাইম বে? আমি এখনো টেস্ট করি নাই। তুই কি করছ তেলে? মহিত এক কেলা লই আমার টেস্ট করে হলো। প্লেট আছে? সবাই খেয়ে বলতে খুব ভালো হয়েছে। কিন্তু ভাই আমার টুকরা করে নাই।
হ্যাঁ টুকরা আগে খাই তুমি আগে খাইয়া পরে এখন পরে নাই আগে খাই এই যে দেলার ভাই খাইছে হ্যাঁ। এই যে আসাদুলও খাইছে টুকরা পরে নাই রান্না ভালো হয়েছে ওকে 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 রাতের বাজে 1টা এই অন্ধকার কবরস্থানের পারে বৈশা খিচুড়ি খাওয়া